আসসালামু আলাইকুম। সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগত। শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর থেকে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের গণমাধ্যম থেকে শুরু করে ভারতীয় গণমাধ্যম এমনকি বাংলাদেশের যারা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট রয়েছেন তাদের মধ্যেও কিন্তু নানা ধরনের গুঞ্জন প্রতিনিয়ত জন্মের হয়ে যায়। এবং এই সকল গুঞ্জন শুধুমাত্র যে তাদের মধ্যে সীমাবদ্ধ থাকে তা কিন্তু নয়, বরঞ্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সকল গুঞ্জন নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় তৈরি হয়। এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা এই সকল গুঞ্জনে কর্ণপাত করে একসময় খুব আশাহত হন, আবার একসময় তারা ব্যাপক উচ্ছ্বাসিত হয়ে যান। তবে বাংলাদেশের গণমাধ্যম এই সকল বিষয়বস্তু নিয়ে কাভারেজ খুবই কম করলেও বেশ কিছু গণমাধ্যম রয়েছে যারা তাদের প্রতিবেদনে অনেক বিষয়ে সত্যতা তুলে ধরার চেষ্টা করেন অথবা এই সকল গুঞ্জনকে প্রমাণ করার চেষ্টা করেন। আমি এখানে কোনো গণমাধ্যমের নাম উল্লেখ করব না, তবে সম্প্রতি শেখ হাসিনা উড়িষ্যা সফরে গিয়েছেন এবং তিনি হেলিকপ্টার যুগে গিয়েছেন, ভারতীয় প্রটোকলে তিনি সেখানে গিয়েছেন। এ ধরনের একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন অ্যাক্টিভিস্টের মাধ্যমে কিন্তু প্রচারিত হতে আমরা দেখেছি। এবং অনেকেই দাবি করছেন যে শেখ হাসিনা সেখানে গিয়েছেন হেলিকপ্টার যুগে, গিয়ে উনি আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের সাথে মিটিং করেছেন বা বৈঠক করেছেন। এর সত্যতা উদ্ঘাটন করতে গিয়ে বাংলাদেশের গণমাধ্যম যেগুলো রয়েছে সেই সকল গণমাধ্যম সমূহের মধ্যে সুনামধন্য একটি টেলিভিশন চ্যানেল একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করেছে এবং তাদের অনুসন্ধানী প্রতিবেদনে যে বিষয়টি উল্লেখ করেছে সেটি হচ্ছে শেখ হাসিনা এই ধরনের কোনো বিষয়ে কিন্তু পাননি, অর্থাৎ ভারতের রাষ্ট্রীয় যে প্রটোকল রয়েছে সেই রাষ্ট্রীয় প্রটোকলটি তিনি কোনোভাবে পাননি। এবং যারাই এই উড়িষ্যা সফরের কথা বলছেন এই বিষয়টি সম্পূর্ণরূপে একটি গুঞ্জন অথবা গুজব। তারা বিভিন্নভাবে ভারতীয় অ্যাক্টিভিস্ট এবং ভারতীয় গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন এবং তাদের তথ্য উপাত্তের যে ভিত্তি রয়েছে সেই ভিত্তি অনুযায়ী উড়িষ্যা থেকে শুরু করে দিল্লি এর মধ্যে যে সকল তথ্য উপাত্ত প্রদানকারী গণমাধ্যম ব্যক্তিত্ব রয়েছেন তাদের কেউই কিন্তু শেখ হাসিনা বা এই ধরনের অ্যাক্টিভিটি লক্ষ্য করেননি। তাহলে প্রকৃতপক্ষে যারা এই ধরনের গুঞ্জন ছড়াচ্ছেন বা এই ধরনের, আমি এটাকে গুজব বলবো না, মূলত গুজব অন্য ক্রাইটেরিয়া হয়ে থাকে, গুজবের কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য রয়েছে। তবে এই যে রাষ্ট্রীয় প্রটোকলের যে বিষয়টি রয়েছে এই বিষয়টি কিন্তু একটি গুঞ্জন এবং এর সত্যতা কোনোভাবেই কিন্তু সেই গণমাধ্যমটি তাদের প্রতিবেদনে তুলে ধরেনি। তারা এখানে দাবি করেছে যে প্রকৃতপক্ষে শেখ হাসিনা যেই অবস্থায় রয়েছেন সেই অবস্থায় উনি কোনোভাবে ভারতীয় রাষ্ট্রীয় প্রটোকল পাওয়ার কথা নয়। উনি যদি গিয়েও থাকেন সেক্ষেত্রে এরকম ঢালাওভাবে রাষ্ট্রীয় প্রটোকল নিয়ে যাওয়ার কোনো কথা নয় বা উনি যেতে পারবেন না। এখানে ধরে নিলাম যে উনি এভাবে যাননি, আবার এখানে তর্কের খাতিরে ধরেও নেওয়া যেতে পারে যে উনি রাষ্ট্রীয় প্রটোকলে গিয়েছেন। উনি রাষ্ট্রীয় প্রটোকলে গিয়ে থাকলে প্রকৃতপক্ষে উনি কোন স্ট্যাটাসে গিয়েছেন বা ভারতের যে আইনানুগ ব্যবস্থা সমূহ রয়েছে সেই সকল ব্যবস্থার মধ্যে এভাবে রাষ্ট্রীয় প্রটোকলে নিয়ে যাওয়ার কোনো বিধান রয়েছে কিনা। তাহলে প্রশ্ন এখানে উঠে যায় যে তাহলে কি শেখ হাসিনা এখনো বৈধ প্রধানমন্ত্রী বা ভারত কি এখনো মনে করছে যে শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসাবে রয়েছেন? কারণ একজন বৈধ প্রধানমন্ত্রী ছাড়া এ ধরনের রাষ্ট্রীয় প্রটোকল পাওয়া কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। তাহলে সেই গণমাধ্যমের প্রতিবেদন যেটি রয়েছে সেই প্রতিবেদন নিয়ে প্রশ্ন উঠে, আবার যারা গুঞ্জন ছড়াচ্ছেন তাদের নিয়েও কিন্তু প্রশ্ন উঠে। এবং ভারত যদি শেখ হাসিনাকে এখনো বৈধ প্রধানমন্ত্রী স্ট্যাটাস বা মর্যাদা দিয়ে থাকে তাহলে বাংলাদেশে শেখ হাসিনার প্রধানমন্ত্রী হিসেবে ফেরাটা নিয়েও কিন্তু এক ধরনের ঝুটঝামেলা তৈরি হয়ে যায়। যদিও এইসবের উত্তর এখনো খুঁজে পাওয়া যায়নি বা এখন পর্যন্ত অনেক বিষয় রয়েছে যেগুলো অমীমাংসিত রহস্য হিসেবে পরিণত হয়েছে। আশা করা যায় অদূর ভবিষ্যতে এই অমীমাংসিত রহস্যগুলার জট খুলবে এবং সত্য উদ্ঘাটিত হবে।